জীবনের যে কোনো মুহূর্তেই আসতে পারে ফিনান্সিয়াল ক্রাইসিস। আপনি মানুন আর নাই বা মানুন, এটাই চরম সত্য। তাই বলে কি বিয়ে, জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে লোক দেখানো বিশাল খরচ করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন? ভাবুন তো একবার, বহু মধ্যবিত্ত পরিবারের সঞ্চয়ের 1/3 শেষ হয়ে যায় শুধু ছেলে মেয়েদের বিয়ে দিতে গিয়ে। এটাই কি বুদ্ধিমানের কাজ? সন্তান জন্মের পর যদি তার নামে 1 লাখ টাকাও ফিক্সড করে রাখেন, কি হবে জানেন? সেই টাকাটা মাল্টিপ্লাই হতে হতে তার বয়স যখন 20 বছর হবে, তখন কিন্তু একটা বেশ ভালো অ্যামাউন্ট হতে পারে, যেটা তার ভবিষ্যতের জন্য দারুণ কাজে লাগবে। এটা কি তার জন্য সবচেয়ে বড় উপহার হবে না? আপনি মাথার ঘাম পায়ে ফেলে যে টাকাটা রোজগার করছেন, সেটা কি শুধু খরচ করার জন্য, নাকি সেটাকে মাল্টিপ্লাই করে নিজের আর পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য? শুধু নিজের মাল্টিপ্লাই করলেই হবে না, আপনার বাচ্চাদেরও টাকা মাল্টিপ্লাই করতে শেখান। ছোট থেকেই ওদের ফিনান্সিয়াল অ্যাডভাইস দিন। সন্তানকে শেখান প্রোডাক্টিভ আর নন প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট কি জিনিস। ধরুন, গ্যাজেট আর ধাতুর মধ্যে কোনটা চুজ করা উচিত? অবশ্যই ধাতু, কারণ ধাতুর রিসেল ভ্যালু আছে। কিন্তু গ্যাজেটের আছে কি? এই শিক্ষাগুলো আপনার এবং আপনার সন্তানদের জীবনের কতটা উপকারে আসবে ভাবতে পারেন কি? আপনার সর্বোচ্চ খরচ করে সন্তানের বিয়ে দেওয়ার চেয়ে বরং কোনো মতে বিয়ে দিয়ে বাকি টাকাটা সন্তানের নামে ফিক্সড ডিপোজিট করে দিন। বিশ্বাস করুন, অসময়ে এটাই আপনার সবচেয়ে বড় ভরসা হবে। তখন কি মনে হবে না যে বুদ্ধিমানের কাজ করেছেন? আর একটা জরুরি কথা, জমির চেয়ে বাড়ির ভ্যালু বেশি করবেন না। কেন জানেন? কারণ দুঃসময়ে আপনার ঘরের একটা টুকরো আপনি বিক্রি করতে পারবেন না, কিন্তু ব্যাংকের লকারে রাখা সোনা বা হাতে থাকা লিকুইড মানি দিয়ে ঠিকই দুঃসময় কাটিয়ে উঠতে পারবেন। তাই বাড়ি বা ফার্নিচারের চেয়ে ব্যাংকের লকারে সোনা এবং ব্যাংকের লিকুইড মানি বেশি রাখার চেষ্টা করুন। খারাপ সময় তো বড় করে আসে না, তাই না? এই দুনিয়ার কোনো কিছুই গ্যারান্টি নেই, এমনকি আপনার শরীরেরও। যোগ্যতাপূর্ণ চাকরিতেও কিন্তু আজকাল ফিনান্সিয়াল সিকিউরিটি থাকে না। তাহলে উপায় কি? আপনার ছেলে মেয়ে বহু খাতে বিনিয়োগের পরিকল্পনা করতে শেখান। ওদের মধ্যে এই বোধ তৈরি করুন যে কোনো কাজই ছোট নয়, সব কাজেই সম্মানের চোখে দেখতে শেখান। সন্তানকে শুধু বইয়ের মধ্যে নয়, বাইরের বাস্তব বুদ্ধিসম্পন্ন কাজ শেখান। কারণ পেটে শিক্ষা আছে মানে তার ক্যারিয়ার সাকসেসফুল হবে, এর কোনো গ্যারান্টি নেই। তাহলে কি শুধু বই পড়ে সময় নষ্ট করবেন? কিছু টাকা অবশ্যই জমিয়ে রাখুন। যতটুকু বাড়ি করলে স্বাচ্ছন্দ্য থাকা যায়, ততটুকু বাড়ি করুন। বেশি বড় বাড়ির পেছনে অযথা টাকা নষ্ট করার কোনো মানে আছে কি? অন্তত এই পরিমাণ টাকা সেফ রাখুন, যাতে থেকে গেলে অন্তত ডাল ভাত খেয়ে মাসটা পার করতে পারেন। আগামী দিনে কতটা ক্রাইসিস আসবে আমরা কেউ জানি না। চাকরি, ব্যবসা, বাণিজ্য কোনো কিছুরই আসলে কোনো নিশ্চয়তা নেই। এমনকি চাকরিতেও পেনশনের 100 গ্যারান্টি নেই। স্ট্যাটাস মেনটেন করার জন্য সরকারি চাকরির দিকে সন্তানকে জোর করবেন না। সরকারি, বেসরকারি, ব্যবসা, কোথাও যখন 100% সিকিউরিটি নেই, তাহলে যার যেদিকে ইচ্ছে সেদিকেই খাটুক না। তাকে নিজের স্বপ্ন পূরণ করতে দিন। বিভিন্ন দিকে উপার্জনের মনোভাব রাখতে হবে। মনে রাখবেন, উপার্জনটাই বড়। আপনার টাকা এবং সন্তানের মেধা ব্যালেন্স করে তাকে পড়ান। অথবা উচ্চতা বা ডিগ্রির পিছনে ছুটলে কিন্তু সময় এবং টাকা দুটোই নষ্ট হবে। তাহলে কখন সচেতন হবেন? তাই সন্তান স্কুলের গণ্ডিতে পেরোলেই তার জন্য একটি সুনির্দিষ্ট গোল সেট করে নিন। সন্তান যতই মেধাবী হোক না কেন, তাকে এমন কিছু এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস শেখান যেটা ভবিষ্যতে তাকে টাকা এনে দেবে। এটা কি তার জন্য সবচেয়ে বড় অ্যাসেট হবে না? হাতে কলমে কাজ, কারিগরি জ্ঞান, ছোট ব্যবসা, পার্ট টাইম জব, এই সবকিছুতেই তাকে অভ্যস্ত করান পড়াশোনার পাশাপাশি। কারণ জীবনের 25-30 বছর যদি শুধু বই পড়েই পার করে দেয়, তবে অফিস ওয়ার্ক ছাড়া অন্য কিছুতে সে ততটা এলিজিবল নাও থাকতে পারে। তখন কি হতাশ হবেন না? বুদ্ধা কথা, সবকিছুকেই বিজনেস মাইন্ডে দেখতে হবে। এছাড়া আমাদের কাছে অন্য কোনো অপশন নেই। অন্তত একটা বিনিয়োগ ডুবে গেলে যেন আরেকটা ভেসে থাকে। এই মানসিকতা নিয়ে চললেই কিন্তু জীবনের ফিনান্সিয়াল ক্রাইসিস মোকাবিলা করা সম্ভব। কি ভাবছেন, কিভাবে শুরু করবেন? শুরুটা আজই করুন। আপনার ভেতরেও সেই শক্তি আছে, শুধু শক্তিটাকে খুঁজে বের করে কাজে লাগান। আপনিও পারবেন সফল হতে। মানি ম্যানেজমেন্ট সব থেকে গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো বা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।